নমস্কার, ইন্ডিয়ান রান্নাবান্না চ্যানেলে আমি সোনালি তোমাদের সবাইকে নমস্কার, স্বাগত জানিয়ে আমি আজকে দেখাচ্ছি কমলা লেবুর জুস। আমি কীরকম করে শীতকালে কমলা লেবু ভিটামিন সিতে ভরপুর, আর তার মধ্যে আমি দেব এটা পাতি লেবু এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি পরিমাণ মতন চিনি, আমার যতটা কমলা লেবু হিসাব মতন চিনি নিয়ে নিয়েছি। কমলা লেবুতে এই জুসের মধ্যে দেব চিনি, আর দেব বিট লবণ দেব একটু, যেটা কালো নমক বলে, আর দেব চাট মশলা। বিট লবণ চাট মশলা নিয়ে নিয়েছি পরিমাণ মতন। আপনারা যতটা হিসাব মতন কমলা লেবুটা নেবেন। আমি এখানে দুটো কমলা লেবু নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবার এর গাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের সামনে আবার দেখাচ্ছি, পুরো ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে। এর গাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে আমি ছাড়িয়ে নিয়েছি সমস্তগুলো। তার মধ্যে আমি চিনিও দেব, চিনি আর চাট মশলা আর বিট লবণ দিয়ে এটা বানাবো। শীতকালে কমলা লেবু ভিটামিন সিতে ভরপুর থাকে। শীতকালে কমলা লেবু খাওয়া খুবই উপকারিতা। আমাদের দেহতে আমাদের শরীরে কমলা লেবু কমলা লেবু ভিটামিন সি যাওয়া খুবই প্রয়োজন। আর একটু বয়স হলে, যারা একটু বেশি বয়স তাদের জন্য তো আরও বেশি প্রয়োজন। তার সঙ্গে আমি দেব ভিটামিন সিতে ভরপুর পাতি লেবু, যে কোনো লেবুই, আপনি কাগজি লেবুও এরকম স্লাইস করে কেটে দিতে পারেন, গন্ধরাজ লেবুও দিতে পারেন স্লাইস করে এরকম কেটে। আমি পরে দেখাচ্ছি। আমি এরকম জার নিয়েছি, যে এরকম মিক্সি যেরকম যে জারে নিয়ে নেবেন, এরকম আমি মিক্সির এরকম জার নিয়ে নিয়েছি। জারটা আমি বসিয়ে দিচ্ছি। তারপরে আমি কমলা লেবুকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কমলা লেবুগুলোকে সমস্তগুলো আমি দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে চিনি। আমি এই বাটিতে চিনি নিয়েছি, চিনিটা দেখিয়ে দিচ্ছি। চিনিটা আমি পরিমাপ মতন দিয়ে দিয়েছি। আমি যতটা এর মধ্যে লাগবে, যতটা মিষ্টি খেতে আপনারা পছন্দ করবেন কমলা লেবুর জুসের মধ্যে, ততটা পরিমাণ মতন আপনারা মিষ্টি ব্যবহার করবেন অবশ্যই। আমি এখানে পরিমাণ হিসাব মতন মিষ্টি ব্যবহার করছি, আপনারাও পরিমাণ হিসাব মতন মিষ্টি এর মধ্যে ব্যবহার করবেন। আমি এতে চিনি দিয়ে দিয়েছি, সমস্ত চিনিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। যতটা আমি চিনি নিয়েছি হিসাব করে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি বিট লবণ দেব। বিট লবণও আমি নিয়ে নিয়েছি, পরিমাণ মতন করে নিয়ে নিয়েছি। এখানে দেখাচ্ছি আমি এটা পরিমাণ মতন দেব। আপনারাও এতে পরিমাণ মতন করে জুসের মধ্যে পরিমাণ মতন করে দেবেন। আমি এতে পরিমাণ মতন দিচ্ছি, পরে আবার দেব। আমি পরিমাপ দিয়ে দিচ্ছি, হিসাব পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আর ব্যবহার করছি আমি চাট মশলা। চাট মশলাটা বাজারে কিনতে পাওয়া যায়, নাহলে বাড়িতে আপনারা বানাতেও পারেন চাট মশলা। আমি এটা বাজার থেকে কিনে আনা চাট মশলা। এই চাট মশলাটা আমি ওপর থেকে আগে অল্প দিয়ে দিচ্ছি। মিক্সিটা এবার আমি চালিয়ে দেব। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি মিক্সির ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এবার আমি মিক্সিটা চালিয়ে দিচ্ছি। বন্ধ করে দেখব কতটা জুসের পরিমাণটা, কতটা জুস হলো। দেখুন এতটা জুস তৈরি হয়েছে। আমি এটাকে আবার একটুখানি এই জগটার মধ্যে ঢেলে নিচ্ছি, ঢেলে দেখাচ্ছি। এরকম গাঢ় গাঢ় জুস তৈরি করবেন। আমি জল একদম মেশাবেন না। আমি গাঢ় জুস তৈরি করেছি, জল একদম দিইনি এর মধ্যে। দেখুন এই জগে, এই যে পুরো জগটার মধ্যে থেকে এতটা আমার এসছে। আপনারা পরিমাণ মতন করে যে যত এক গ্লাস করে ভর্তি করে যে যত গ্লাস খাবেন তৈরি করে নেবেন। আমি এই জগের পুরো এতটা জগের আমি
এতটা পরিমাণ মতন তৈরি করেছি। একদম গাঢ় জুস হবে, এর মধ্যে কোনো জল দেওয়া যাবে না, কেননা পুরোটাই এই জল দিলে এর এই উপকারিতাটা নষ্ট হয়ে যাবে। তো আমি এটা রাখলাম। এর মধ্যে আমি কি কি ব্যবহার করব দেখাচ্ছি। এটা আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখুন আমি এই কাপটার মধ্যে, কাপ বা গ্লাস যেটাই বলতে পারুন, এরকম একটা আমি কাপের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন কাপের থেকে কিন্তু এতটা হয়েছে, মানে যে কোনো 3 জন আরামসে এটা খেতে পারবে। আর আপনারা এটা বানাবেন, ফ্যামিলিতে যত মেম্বার আছে সেই হিসাবে বানাবেন। আমি এতটা বানিয়েছি। এরপরে আমি উপর থেকে কি কি দিচ্ছি দেখুন। আমি আবারও উপর থেকে একটু চাট মশলা ব্যবহার করছি। আমি এই আঙ্গুলের সাহায্যে চাট মশলা উপর থেকে ছিটিয়ে দিয়েছি। এবার একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ হিসাব মতন ওপর থেকে দিয়ে দিয়েছি। দিয়ে এটা এরকমই থাকবে। এটা এইভাবেই খায়, এভাবেই দোকানে ওরা দেয় যখন। এটাকে আর নাড়াচাড়া করতে হবে না। তার মধ্যে আমি এইখান থেকে চাকু দিয়ে কেটে নেব, বা রান্নার যে সিজারগুলো আছে সে সাহায্যে কেটে নিতে হবে। এই যে এটা একটু কেটে নিয়েছি সিজার দিয়ে। আমি কেটে নিয়ে, এটা রান্নার সিজার, এটা ব্যবহার করি আমি। কেটে নিয়ে এরকম পাতিলেবুগুলোর এরকম সাইডে সাজানোর জন্য এগুলো আমি দিচ্ছি। এটাতে দেখতে সুন্দর হয়। আপনারা চাইলে পাতিলেবু ছাড়া গন্ধরাজ লেবুরও এরকম স্লাইস করে কেটে রাখা এগুলো আপনারা সাজানোর জন্য ব্যবহার করতে পারবেন। এটা আমি এরমভাবে দিয়ে দিলাম। এটাও আমি দিয়ে দেবো ঠিক সেইভাবেই, যেভাবে এই দুটো দিয়েছি। এটাও আমি কেটে নিচ্ছি মধ্যিখান থেকে। একদম পাতলা করে স্লাইস করে রাখা পাতিলেবুগুলো আমি কেটে নিয়ে সাইডে আমি দিয়ে দিলাম। আপনারা ভর্তি করে দিলে ওটা দেখতে খুবই সুন্দর লাগবে। আর যে পাতিলেবুটা আছে সেই পাতিলেবুটুকু আমি এর মধ্যে পুরোটার রসটা একটু দিয়ে দেব ওপর থেকে। ওপরে আমি বিট লবণ দিয়েছি আবার, আর চাট মশলা দিয়েছি, আর পাতিলেবুর রসটা একটু দিয়ে দিয়েছি। তাহলেই তৈরি হয়ে গেল আমার কমলা লেবুর জুস। এটা শীতকালে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন। এই জুসটা খাওয়া খুবই ভালো শীতকালে কমলা লেবুর জুস, মৌসম্বি লেবুর জুস খাওয়া খুবই উপকারিতা। আমাদের শরীরে ভিটামিন সি এর খুবই প্রয়োজনীয়তা। যেরকম ভিটামিন আমাদের শরীরে দরকার, সেরকম কলা শেক দরকার। কলা শেক আমি আপনাদের সঙ্গে একদিন আমি শেয়ার করে দেবো। এরকম আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। এটা ভরপুর মাত্রায় ভিটামিন সি ভরা এটা কমলা লেবুর জুস। তাহলে তৈরি হয়ে গেল বাড়িতে বানানো কমলা লেবুর জুস। আপনারা বাড়িতে আরামসে বানাতে পারবেন। দোকানের, এখন তো কোভিড চলছে, দোকানেরটা না খেয়ে বাড়িতে এরকম তৈরি করে আপনারা খাবেন। আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, সবাইকে দেবেন। বাড়িতে নিজেরাও খাবেন, ট্রাই করবেন অবশ্যই। দেখতে কিন্তু এরকম হয়েছে, দেখুন এরকম হবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটা। তাহলে বন্ধুরা এই দেখুন এরকম করে আমি বানিয়ে নিলাম এটা। তাহলে আমার চ্যানেলটাকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন ভুল ত্রুটি হলে। আর অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব কিন্তু খুব জরুরি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।